আসসালামু আলাইকুম আমার কলেজের ভাই ও বোনেরা। তো এই যে ভিডিওটা দেখতে পেতেছেন, আসলে ভিডিওটা দেখার পর থেকে মানে ভালো লাগতেছে না, বা চোখে পানি চলে আসছে। দেখেন কিভাবে বাসটি ডুবে গেল নদীতে। তো এই দুর্ঘটনা ঘটেছে হচ্ছে দৌলতদিয়া যাত্রীবাহী বাস উল্টো নদীতে পড়ে গেছে। প্রায় 40 জন যাত্রী সহকারে ডুবে গেল পদ্মা নদীতে। কতগুলো তাজা প্রাণ ডুবে গেল পানিতে। তো দেখে খুবই খারাপ লাগতেছে। মনে হচ্ছে যে এবারের ঈদগুলো যেন মৃত্যুতে পরিণত হয়েছে। আর কি বলবো, বলারও ভাষা নেই। তবে একটা কথা না বলে পারতেছি না, কিছু অযোগ্য ড্রাইভারের কারণে এই সব দুর্ঘটনা ঘটতেছে। তারা যদি একটু সতর্ক থাকতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটতো না। তো কতগুলা তাজা প্রাণ পানির নিচে ডুবে গেছে। আল্লাহ তুমি তাদেরকে বেহেশত নসিব করো। তো সবাই এই তাজা প্রাণগুলোর জন্য সবাই একটু দোয়া করবেন। আর যারা পানির থেকে উঠতে পারছেন তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য আল্লাহ সুস্থ প্রদান করে। তো ভিডিওটা দেখে খুবই খারাপ লাগতেছে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, চলার পথে যেন আল্লাহ বিপদ থেকে মুক্ত করুক। তো কার বিপদ কোথায় চলে আসে বলা যায় না, একমাত্র আল্লাহ ছাড়া বিপদের হাত পা নেই। জানি না যারা পানির নিচে আছে তাদেরকে কিভাবে উদ্ধার করবে জানি না, একমাত্র আল্লাহ জানে। আল্লাহ তুমি রহমত নাজিল করে আগে করে। তো সবাইকে এই বিপদ আপদ থেকে রক্ষা করো। তো খুবই খারাপ লাগতেছে এই ঘটনাটা দেখে। তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। তো আমি তারপর আরেকটা কথা বলতে চাই যে কিছু কিছু ড্রাইভারদের কারণে এরকম দুর্ঘটনাগুলো ঘটতেছে। যদি ড্রাইভাররা একটু সতর্ক থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনা আজকে ঘটতো না। কতগুলা প্রাণ পানির নিচে চলে গেছে, এই প্রাণগুলা পানির নিচে চলে যেত না। ঠিক আছে, তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন। সব হচ্ছে আল্লাহর ইচ্ছা। তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন যাতে পানির নিচে যারা আছে তারা যেন বেহেশত নসিব হয়। আর যারা উপরে চলে আসছে তাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের সুস্থতা দান করে।